তোমার কুকুর কখনো এমন কিছু করেছে যেটা দেখে তুমি থমকে গিয়েছিলে, অবাক হয়ে গিয়েছিলে, যেটা এতটাই অবিশ্বাস্য লেগেছিল যে মনে হয়েছিল এটা যেন স্বাভাবিক নয়, যেন কোনো অলৌকিক কিছু? যদি কখনো এমনটা হয়ে থাকে তাহলে এটা কোনো কাকতালীয় বিষয় নয়। তুমি হয়তো জানো না, কিন্তু তুমি হয়তো তখনই দেখেছিলে এক পুরনো ভবিষ্যৎবাণীর বাস্তব কোনো রূপকে। এক ভবিষ্যৎবাণী যেটা আজ থেকে প্রায় ৮০ বছর আগে করেছিলেন এমন একজন মানুষ, যিনি ঘুমের মধ্যে ভবিষ্যৎ দেখতে পেতেন। তার নাম ছিল এডগার কেসি। তাকে বলা হতো স্লিপিং প্রফেট, কারণ তার সবচেয়ে আশ্চর্য ভবিষ্যৎবাণীগুলো আসতো তখন যখন তিনি গভীর ট্রান্সে থাকতেন। ১৯১১ সাল থেকে ১৯৪৪ সালের মধ্যে তিনি প্রায় ১৪,০০০-এরও বেশি ভবিষ্যৎবাণী করেছিলেন, যেগুলোর অনেকগুলো আজও অবিকল সত্য হয়ে গেছে। তিনি পূর্বাভাস দিয়েছিলেন বিশ্বযুদ্ধ, গ্রেট ডিপ্রেশন, বিশাল ভূমিকম্প, এমনকি ইন্টারনেট সম্পর্কেও। কিন্তু তখন এসবের কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। কিন্তু তার একটি ভবিষ্যৎবাণী এতদিন ধুলোয় ঢাকা ছিল। এটি ছিল কুকুরদের নিয়ে। আজ আমরা নিজের চোখেই দেখছি এই ভবিষ্যৎবাণী ধীরে ধীরে বাস্তব হচ্ছে, তোমার ঘরে, তোমার চারপাশে, সারা পৃথিবীতে। কেসির ভবিষ্যৎ দর্শন শুধু মানুষকেন্দ্রিক ছিল না। তিনি দেখেছিলেন কিভাবে পশুরাও আমাদের সঙ্গে আধ্যাত্মিকভাবে উন্নত হবে। আর সমস্ত প্রাণীদের মধ্যে কুকুর কেসির চোখে ছিল একদম আলাদা, বিশেষ এবং আলোকিত। ১৯৪৩ সালে এক গভীর ট্রান্সের সময়ে কেসি বলেছিলেন, যখন পৃথিবী নতুন এক কম্পনের স্তরে প্রবেশ করবে, তখন এই চার পেয়ে প্রহরীরা জেগে উঠবে। তারা শুধু পোষ্য থাকবে না, তারা হয়ে উঠবে ভৌতিক ও আত্মার এক জগতের সেতু, ছদ্মবেশে আসা এক টিচারের মতো, যারা আমাদের শেখাবে নিঃশর্ত ভালোবাসা কীভাবে দিতে হয়। কেসি বলেছিলেন, কুকুর হলো স্পিরিচুয়াল একটা অ্যান্টেনা, যারা দেখতে পায় এমন কিছু যেটা মানুষ খালি চোখে দেখতে পায় না। তারা রোগ বুঝে যায়, ঘটনা আগে থেকেই টের পায়, এমনকি শুধু তাদের উপস্থিতিই মানুষের মনের ভার হালকা করে দেয়। তিনি বলেছিলেন, মানুষ বহু শতাব্দী ধরে এমন কিছু শক্তি হারিয়ে ফেলেছে যেগুলো কুকুরদের মধ্যে এখনও সক্রিয় আছে, আর সময় এলে সেই ক্ষমতা আবারও জেগে উঠবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কী ছিল, কেসি একদম স্পষ্ট করে দিয়েছিলেন যে কবে থেকে এই কুকুরদের রূপান্তর শুরু হবে। তার ভাষায় এই পরিবর্তনের লক্ষণ দেখা দেবে ঠিক সেই সময় যখন মানুষ সম্মুখীন হবে বড় বড় বৈশ্বিক সংকটের, যেমন মহামারী, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির তীব্র উন্নয়ন এবং এক বিশাল আত্মিক জাগরণ। তার একটি বিশেষ দর্শনে কেসি ৩টি ধাপে এই পরিবর্তন দেখেছিলেন। প্রথম ধাপে হলো কুকুররা অসুখ আগে থেকেই বুঝতে পারবে, রোগ ধরতে পারবে, এমনকি চিকিৎসারও আগে। দ্বিতীয় ধাপ, তারা তাদের মানুষের সঙ্গে টেলিপ্যাথিক যোগাযোগ করতে পারবে, কথা না বললেও বুঝে যাবে কখন তার মানুষটার পাশে থাকা দরকার। তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী ধাপ, তারা হয়ে উঠবে এক একটা এনার্জি ক্লিনার, যারা নেতিবাচক শক্তিকে শুষে নিতে পারবে, মানুষের আবেগগত যন্ত্রণা হালকা করতে পারবে। ১৯৪৪ সালে তার জীবনের এক গভীরতম ট্রান্স সেশনে কেসি বলেন, যখন পৃথিবীর মানুষ পরস্পরের সঙ্গে কথা বলার যন্ত্রে যুক্ত হবে, তার কথা এটা ইন্টারনেট বোঝাচ্ছিল, তখন কুকুররা জেগে উঠবে তাদের সত্যিকারের আত্মিক উদ্দেশ্যে। তারা তখন শুধু পোষ্য প্রাণী থাকবে না, তারা হয়ে উঠবে সচেতন সহযাত্রী। তারা আমাদের মানসিক ও আত্মিক বিবর্তনে সাহায্য করবে। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হলো, এই ঘটনা ভবিষ্যতে ঘটবে না, এটা এখনই ঘটছে। আমরা নিজের চোখেই তো দেখছি, কুকুররা ক্যান্সার ধরছে চিকিৎসার আগেই, তারা দূর থেকেও বুঝে যাচ্ছে তার মালিকের দুঃখ, তারা একা একাই ভারী পরিবেশ পরিষ্কার করছে, আর মানুষ ও কুকুরের মাঝে এমন সংযোগ তৈরি হচ্ছে যেটা টেলিপ্যাথির মতোই। এগুলো কাকতালীয় বিষয় নয়, এগুলো হলো সেই আধ্যাত্মিক জাগরণ যা কেসি বহু বছর আগে দেখে গিয়েছিলেন। তুমি কি প্রস্তুত তোমার কুকুরকে নতুন চোখে দেখতে? কারণ এখন থেকে তুমি আর তাকে শুধু একটা পোষ্য প্রাণী ভাবতে পারবে না। আর যদি তুমি মন দিয়ে লক্ষ্য করো, তবে দেখবে তোমার নিজের ঘর থেকেই শুরু হয়েছে এই অলৌকিক যাত্রা। তারা পারবে নেতিবাচক শক্তিকে দূর করে দিতে, তোমার বাড়িতে, হাসপাতালে, এমনকি এমন মানুষের ভেতরেও যারা গভীর মানসিক কষ্টে আছে। কেসি এই ক্ষমতাকে বলেছিলেন ইমোশনাল অ্যালকেমি, অর্থাৎ শুধু উপস্থিত থেকেই যন্ত্রণা থেকে আরোগ্য এনে দেওয়ার এক জাদুকরী ক্ষমতা। এই ভবিষ্যৎবাণী আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে কারণ এটা বলা হয়েছিল ১৯৪৪ সালে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর কুকুরদের মূলত দেখা হতো কাজের পশু কিংবা নিরাপত্তার জন্য। তখনকার সময়ে কুকুরের আত্মিক বা থেরাপিউটিক ভূমিকা বিজ্ঞানীদের কাছে একেবারেই কল্পনাতীত ছিল। কিন্তু কেসি আরও স্পষ্ট করে বলেন,
কোন ধরনের কুকুর এই পরিবর্তনের জন্য সবচেয়ে প্রস্তুত থাকবে। তিনি বলেন, শুধু শুদ্ধ জাত নয়, মিশ্র জাতের কুকুররাও এই ক্ষমতা দেখাবে। তবে যেসব কুকুর অ্যাডপ্ট করা হয়েছে বা শেল্টার থেকে উদ্ধার হয়েছে, তাদের ভেতর এই আত্মিক সংযোগ আরও গভীর হবে। এটা যেন এমন উদ্ধার পাওয়ার অভিজ্ঞতা তাদের এক উচ্চতর আত্মিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে দেয়। এই একই সেশনে কেসি এমন কিছু বলেন যা উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়। তিনি বলেন, এই আত্মিক জাগরণের সময়ে অনেক কুকুর পরিবারে আসবে, আর তারা আসলে হবে উন্নত কোনো সোল, যারা সচেতনভাবে কুকুর রূপে চলে এসেছে মানবজাতির মানসিক ও আত্মিক বিবর্তনে সাহায্য করার জন্য। তারা হবে আলোর সত্তা, ছদ্মবেশে আমাদের ঘরেরই কোনো সাথী। তবে কেসির ভবিষ্যৎবাণীতে ছিল এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও। তিনি বলেন, সব মানুষ প্রস্তুত থাকবে না এই পরিবর্তনগুলোকে দেখতে ও বুঝতে। অনেকেই কুকুরের বিশেষ আচরণকে ভাববে কাকতালীয় বা স্বাভাবিক প্রাণীসুলভ প্রবৃত্তি বলে, কিন্তু যারা আত্মিকভাবে জেগে উঠেছে তারা গড়ে তুলবে এক অসাধারণ সম্পর্ক তাদের চারপেয়ে সঙ্গীদের সঙ্গে। এই ভবিষ্যৎবাণীর সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তার নির্ভুল সময় নির্ধারণ। কেসি বলেছিলেন, এই পরিবর্তনের প্রথম লক্ষণ দেখা যাবে তখন যখন মানব সভ্যতা সম্মুখীন হবে বড় বড় বৈশ্বিক সংকটের মধ্যে, যেমন মহামারী, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির দ্রুত বিকাশ আর এক বিশাল আত্মিক জাগরণ। ঠিক যেমনটা আমরা আজ প্রত্যক্ষভাবে দেখছি। তোমার বাড়িতে কুকুর থাকলে তুমি হয়তো আগের চেয়ে তার আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছো। হয়তো সে এখন তোমার কাছাকাছি বেশি থাকে, তুমি অফিসে যাওয়ার আগেই অস্থির হয়ে যায়, বা কিছু কিছু জায়গা বা মানুষকে এড়িয়ে চলে। এই আচরণগুলো বিচ্ছিন্ন নয়, এগুলো সেই ভবিষ্যৎবাণীর জীবন্ত প্রমাণ। 2000 সাল থেকে বিশ্বজুড়ে পশু চিকিৎসকরা লক্ষ্য করতে শুরু করেন অনেক কুকুর যাদের আগে শান্ত স্বভাব ছিল, তারা হঠাৎ করেই এমন কিছু আচরণ করছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। ডক্টর মার্কাস বলেন, একজন 300টিরও বেশি এরকম কেস নথিভুক্ত করেছেন যেখানে কুকুররা মালিকের মানসিক অবস্থা আগে থেকেই বুঝে ফেলে, এমনকি সেটা শরীরে প্রকাশ পাওয়ার আগেই। সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছে এলিজাবেথ স্যান্টোস নামের এক নারীর সঙ্গে। তিনি নিউ জার্সির একজন বাসিন্দা, বয়স 45। তার পোষা কুকুর ববি, একটি 6 বছর বয়সী গোল্ডেন রিট্রিভার, প্রতিবার এলিজাবেথ অফিসে যাওয়ার জন্য তৈরি হলে দরজার সামনে দাঁড়িয়ে পড়তো, কাঁদতো আর নড়তে চাইতো না। প্রথমে তিনি ভেবেছিলেন ববি বুঝি জেদ করছে, কিন্তু পরে বুঝলেন ববি শুধু তখনই এমনটা করে যখন এলিজাবেথ প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকেন অথবা অফিসে কোনো বড় সমস্যা ঘটতে চলেছে। এলিজাবেথ বলেন, ও যেন আগে থেকেই বুঝে যেত আজ আমাকে অফিস না গিয়ে নিজের যত্ন নিতে হবে। পরে দেখতাম ও যেদিন যেতে দেয়নি সেদিন এমন কিছু ঘটতো যা আমাকে জীবনের অগ্রাধিগুলোকে নতুন করে ভাবতে শেখাতো। কিন্তু সব লক্ষণ শুধু মানসিক সংবেদনশীলতায় থেমে থাকেনি। ডিউক ইউনিভার্সিটির গবেষকরা নথিভুক্ত করেছেন অনেক কুকুর এখন অসুখ চিনে নিতে পারছে অবিশ্বাস্য নির্ভুলতায়। শুধু ক্যান্সার নয়, ডায়াবেটিস, মৃগী, এমনকি গভীর বিষণ্ণতাও। লুনা, একটি 4 বছরের ল্যাব্রাডর, 3 সপ্তাহ ধরে তার মালিক জাওর বাম হাতে বারবার ঘ্রাণ নিচ্ছিল, ঘেউ ঘেউ করছিল। জাও প্রথমে গুরুত্ব দেননি, কিন্তু পরে চিকিৎসকের কাছে গেলে একটি ছোট টিউমার ধরা পড়ে ঠিক সেই জায়গায় যেটায় লুনা প্রতিক্রিয়া দেখাচ্ছিল। অন্যদিকে অ্যানিম্যাল শেল্টারগুলোতে দেখা গেছে আরেকটি প্রবণতা। অনেক কঠিনভাবে দত্তকযোগ্য কুকুর হঠাৎ করে নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে তাৎক্ষণিক সংযোগ তৈরি করে নিচ্ছে। আনা ক্লাডিয়া ফেরার, এক শেল্টার কোঅর্ডিনেটর বলেন, এখন আমরা দেখছি কুকুররাই যেন তাদের মালিক বেছে নিচ্ছে, যেন বুঝে যাচ্ছে কার সবচেয়ে বেশি ভালোবাসার দরকার। আরও এক চমকপ্রদ লক্ষণ হলো বিশ্বজুড়ে থেরাপি কুকুরের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। 2010 থেকে 2020 সালের মধ্যে থেরাপি কুকুরের সংখ্যা 400% বেশি বেড়েছে। আর আশ্চর্যের বিষয় হলো অনেক কুকুর প্রশিক্ষণ ছাড়াই নিজেদের মধ্যে প্রাকৃতিকভাবে এই ক্ষমতা দেখাতে শুরু করছে। হাসপাতালগুলো জানাচ্ছে এই কুকুরগুলো নিজেরাই বুঝে যায় কোন রোগী সবচেয়ে বেশি একা, সবচেয়ে বেশি সাহচর্যের প্রয়োজন তার। তারা এমনকি সুস্থ রোগীদের পাশ কাটিয়ে চলে যায় আর চুপচাপ গিয়ে বসে সেই সব রোগীর পাশে যারা সবচেয়ে বেশি কষ্টে আছেন। অনেক নার্স এখন এই কুকুরদের ব্যবহার করছেন একটি বাড়তি ইনটিউশনাল টুল হিসেবে। গবেষণায় দেখা গেছে অনেক কুকুর প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা ঝড় আগে থেকেই টের পাচ্ছে। আগে যেখানে কয়েক ঘন্টা আগে প্রতিক্রিয়া দেখা যেত, এখন কেউ কেউ 2 দিন আগেই সংকেত দিচ্ছে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই লক্ষণগুলো দেখা যাচ্ছে বিশ্বজুড়ে সব জাতের কুকুরের মধ্যে, শুধু শহরের বিলাসবহুল কুকুর না, গ্রামের মাটিতে বেড়ে ওঠা দেশি কুকুররাও একইভাবে জেগে উঠছে। এটা যেন তাদের ভেতরের কোনো ঘুমন্ত শক্তি এখন ধীরে ধীরে জেগে উঠছে। আর এটা তো শুধুই শুরু। ভাবো তো, একটা ভয়ানক দিন কাটিয়ে তুমি বাড়ি ফিরলে, আর ঠিক তখনই তোমার কুকুরটা তোমার কাছে এলো, আর হঠাৎ করে যেন সব ভারী ক্লান্তিকর এনার্জি মিলিয়ে গেল। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কল্পনাও নয়, এটা হচ্ছে একটা বিশেষ ক্ষমতার প্রকাশ। একটা ক্ষমতা যেটা কুকুরেরা খুব দ্রুত শিখে নিচ্ছে, শুদ্ধ শক্তির বাহক হওয়া। জীববিজ্ঞানী এবং রহস্যময় ঘটনা গবেষক ডক্টর রুপার্ট শেলড্রক 10 বছরেরও বেশি সময় ধরে এমন সব কুকুরদের কেস ডকুমেন্ট করেছেন যাদের আচরণ বিজ্ঞানের সীমা ছাড়িয়ে গেছে। তার গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়ে কুকুরেরা এমন সব সংবেদনশীলতা তৈরি করছে যার মাধ্যমে তারা মানুষের ভেতরের বা ঘরের নেতিবাচক শক্তি টের পায় এবং সেটা নিরপেক্ষ করে ফেলতে পারে। সর্বাধিক আলোচিত কেসটি ঘটেছিল ইংল্যান্ডে, থমসন পরিবারে। তারা যখন একটা পুরনো বাড়িতে গিয়ে উঠল, তখন থেকেই পুরো পরিবার দুঃস্বপ্ন, ঘুমের সমস্যা আর এক অজানা অস্বস্তিতে ভুগতে থাকলো। তাদের জার্মান শেফার্ড ম্যাক্স হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে দিল। প্রতিদিন রাতে সে পুরো বাড়ি ঘুরে বেড়াতো আর কিছু নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতো, যেন কোনো অদৃশ্য কিছুর উপর কাজ করছে। সারা থমসন বলেছিলেন, ম্যাক্স যেন একটা রিচুয়াল করত। বাড়ির কিছু কোণায় গিয়ে গভীর নিঃশ্বাস নিত, কখনো হালকা কুই কুই শব্দ করত, তারপর পুরো শরীর ঝাঁকিয়ে দিত, যেন কিছু ঝেড়ে ফেলছে। ম্যাক্স ওভাবে ঘুরে আসার পর আমরা সবাই অনেক শান্তিতে ঘুমোতাম। পরিবারটি পরে একজন এনার্জি স্পেশালিস্টকে ডাকলো। তিনি পরীক্ষা করে বললেন, বাড়ির যেসব জায়গায় ম্যাক্স প্রতিদিন দাঁড়াতো সেখানেই সত্যি কিছু নেতিবাচক শক্তির চিহ্ন ছিল। কয়েক সপ্তাহ কুকুরের এই রুটিন চলার পর পরিবারের সবাই অনুভব করলো বাড়ির এনার্জি একদম বদলে গেছে, সেখানে এসেছে পজিটিভিটি। বিশ্বের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকেও এমন ঘটনা দেখা যাচ্ছে। অনেক থেরাপি কুকুর আছে যারা কোনো রুমে প্রবেশই করে না যদি না সেই জায়গা শুদ্ধ হয়, আর একবার প্রবেশ করার পর সেই রুমের রোগীদের মানসিক ও শারীরিক অবস্থায় অনেক উন্নতি দেখা যায়। অনেক হোলিস্টিক থেরাপিস্ট এখন কুকুরদের সাথেই কাজ করছেন। এনার্জি ক্লিনিং সেশনে কুকুরেরা রোগীর শরীর থেকে নেতিবাচক শক্তি নিজের মধ্যে টেনে নেয়, আর পরে সেই শক্তি ঝেড়ে ফেলে, হাই তুলে, কাঁপতে কাঁপতে বা গোল করে দৌড়ে। রেইকি থেরাপিস্ট এস্থার বলেন, আমি 3 বছর ধরে আমার কুকুর আইসিসকে ট্রিটমেন্টে ব্যবহার করছি। আইসিস সবসময় ক্লায়েন্টের পায়ের কাছে বসে পড়তো। যখন কোনো গভীর ট্রমা বা ইমোশনাল ব্লকেজে পৌঁছাই তখন ও কাঁপতে থাকে, যেন ওই নেতিবাচক এনার্জি নিজের মধ্যে টেনে নিচ্ছে। তারপর উঠে যায়, নিজেকে ঝাঁকায়, জল খায়, আর ফিরে এসে আবার বসে পড়ে একেবারে নতুন হয়ে। অনেক বাড়িতে যেখানে মৃত্যু, বিচ্ছেদ, পারিবারিক ঝগড়া বা কোনো ট্রমাটিক ঘটনা ঘটেছে, সেসব বাড়ির কুকুরেরা একা একা এনার্জি ক্লিনিং করা শুরু করে দিয়েছে। তারা ধীরে ধীরে পুরো বাড়ি চক্কর কাটে, সেই জায়গাগুলোতে গিয়ে শুয়ে পড়ে যেখানে আগে ঝগড়া বা দুঃখজনক কিছু ঘটেছিল, যেন তারা সেই জায়গায় শক্তিকে শুষে নিচ্ছে আর সেখানে দিয়ে দিচ্ছে পজিটিভ শক্তি। কিছু কুকুর এমন ক্ষমতাও রপ্ত করেছে যেখানে শুধু স্পর্শ করলেই মানুষের মন শান্ত হয়ে যায়। অনেকেই বলেছে ওদের ছোঁয়া যেন একটা সচেতন এনার্জি ট্রান্সফার করে যেটা হৃদয়কে ছুঁয়ে যায়। একবারের ঘটনা, ফার্ডিনান্দ নামে এক ব্যক্তি একটি দত্তক কুকুর পোষে। তার নাম রাখে অ্যামান্ডা। যেই ওর বাড়িতে বিষণ্ণতা নিয়ে আসতো, অ্যামান্ডা গিয়ে তার উপর এক হাত রাখত। সবাই বলে তারপরেই একটা অদ্ভুত শান্তি আর স্বস্তি নেমে আসতো তার শরীরে। ফার্ডিনান্দ বলেন, অ্যামান্ডার মনে যেন একটা সেন্সর আছে, কে কখন খারাপ অবস্থায় আছে ও ঠিক বুঝে যায়, একবারও ভুল হয় না। আর তার ছোঁয়ার পর মানুষ যেন হালকা হয়ে যায়, আবার নতুনভাবে জেগে ওঠে। কুকুরদের এই স্পিরিচুয়াল ইভলিউশন শুধু শুদ্ধতার মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক কুকুর এখন এমন শক্তি তৈরি করেছে যাতে তারা পরিবারকে বাইরের খারাপ প্রভাব থেকে রক্ষা করতে পারে। তারা টের পায় কে খারাপ উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, আর তখন একটা অদৃশ্য শক্তির ঢাল তৈরি করে ফেলে। আজকাল সোশ্যাল মিডিয়া ফেটে পড়ছে এরকম ভিডিওতে, যেখানে কুকুরেরা হঠাৎ করে কোথা থেকে এসে শিশুদের বাঁচাচ্ছে, আগুন লাগার ঠিক আগে মুহূর্তে পুরো পরিবারকে জাগিয়ে তুলছে, বা এমনভাবে নিখোঁজ মানুষ খুঁজে বার করছে যেটা যুক্তিবোধকে হার মানায়। এইসব কেস আলাদা আলাদা না, এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণীর তৃতীয় ধাপ, যেটা এখন আমাদের চোখের সামনে বাস্তব হয়ে উঠছে।
সবচেয়ে আলোচিত কেসটি ঘটে 2023 সালের মার্চ মাসে ব্রাজিলের এক ছোট শহরে। বায়া নামে এক মাত্র 8 মাসের একটি কুকুর মাঝরাতে হঠাৎ ঘেউ ঘেউ করে চেঁচাতে শুরু করে আর মালিকের দরজায় আঁচড়াতে থাকে। পরিবার বিরক্ত হয়ে ভাবল বায়া হয়তো বাইরে যেতে চায়, কিন্তু বায়া দৌড়ে সোজা চলে গেল 6 মাসের শিশুর ঘরে আর সেখানে দাঁড়িয়ে চেঁচাতে লাগলো। বাবা মা দৌড়ে গিয়ে দেখে শিশুটি নিঃশ্বাস নিচ্ছে না, তার শরীর নীলচে হয়ে গেছে। ডক্টররা নিশ্চিত করেন যদি সেই রাতে বায়া ওভাবে জেগে না উঠত তাহলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো বায়া আগে কখনো এরকম কোনো প্রোটেক্টিভ আচরণ দেখায়নি। এরা যেন হঠাৎ করে নিজের ভিতরে লুকিয়ে থাকা গার্ডিয়ান মিশন জেগে উঠেছিল, একদম সেই মুহূর্তে যেটা সবচেয়ে দরকার ছিল। তুমি কি কখনো এমন কিছু দেখেছো? তোমার কুকুর কি এমন কিছু করেছে যা তোমাকে স্তব্ধ করে দিয়েছে? কোনো অবিশ্বাস্য রেস্কিউ বা এমন প্রোটেকশন যা তুমি বুঝে উঠতে পারোনি আগে? ডক্টর জেমস সার্পেল, যিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার অ্যানিম্যাল অ্যান্ড সোসাইটি ইন্টারেকশন সেন্টারের ডিরেক্টর, তিনি গত 5 বছর ধরে এরকম হাজার হাজার ঘটনার রিপোর্ট সংগ্রহ করেছেন। তার গবেষণায় দেখা গেছে 1200-রও বেশি এরকম কেস আছে যেখানে কুকুররা এমনভাবে মানুষের জীবন বাঁচিয়েছে যেটা বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। যেটা আমরা দেখছি সেটা কেবল প্রোটেকশন না, বলছেন ডক্টর সার্পেল। এই কুকুরগুলো প্রিকগনিশনের ক্ষমতা দেখাচ্ছে, অর্থাৎ শারীরিকভাবে কিছু ঘটার আগেই ওরা সেটা বুঝে ফেলছে। এটা যেন তারা এমন কিছু তথ্য পাচ্ছে যেটা পাওয়ার কথা না। এই ঘটনাগুলো আরও আশ্চর্য লাগে যখন দেখা যায় কুকুর অপরিচিত মানুষদের জীবন বাঁচাচ্ছে। 2023 সালের অক্টোবর মাসে থর নামের একজন জার্মান ব্যক্তি, তার একটা পোষ্য কুকুর ছিল যার নাম ছিল শেপার্ড। হঠাৎ করেই সে নিজের বাড়ি থেকে পালিয়ে যায়, 3 ব্লক দূরের একটা কনস্ট্রাকশন সাইটে চলে যায়। সেখানে পৌঁছে সে একটা নির্দিষ্ট জায়গার দিকে চিৎকার করতে থাকে আর কিছুতেই ওখানে কাউকে ঢুকতে দিচ্ছিল না। 20 মিনিট পর ঠিক সেই জায়গায় বিশাল একটা কংক্রিটের কাঠামো ভেঙে পড়ে। যদি থর বাধা না দিত তাহলে বহু প্রাণহানি হয়ে যেত সেদিন। তার মালিক বলেন থর কখনো আগে একা বাড়ি ছেড়ে যায়নি, আর ওই কনস্ট্রাকশন সাইটে কী হতে চলেছে সেটা জানার তো কোনো উপায়ই ছিল না। এটা যেন সেই মুহূর্তের জন্য ওকে একটা নির্দিষ্ট মিশন দেওয়া হয়েছিল, তাদেরকে বাঁচানোর। এবার কল্পনা করো তুমি অনেক দূরে আছো, নির্দিষ্ট কোনো সময় ঠিক করাও হয়নি, তবু তোমার কুকুরটা ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে। অথবা তুমি মন খারাপ করে চুপ করে বসে আছো, কোনো কিছু করছো না, আর ঠিক তখনই তোমার পোষা কুকুরটা এসে তোমার পাশে বসে পড়ে। এটা কোনো কল্পনা না, বা না এটা কোনো কল্পনা, এটা বাস্তব একটা টেলিপ্যাথিক কমিউনিকেশন তুমি আর তোমার কুকুরের মধ্যে। ডক্টর রুপার্ট শেলড্রেক এই টেলিপ্যাথির উপরে দীর্ঘ 10 বছর ধরে গবেষণা করেছেন। তিনি 4000-এরও বেশি কেস ডকুমেন্ট করেছেন যেখানে কুকুররা দূর থেকে তাদের মালিকের চিন্তা বা উদ্দেশ্য বুঝে ফেলেছে। এই রেজাল্টগুলো এতটাই আশ্চর্যজনক ছিল যে সেটা আমাদের প্রাণীদের সাথে যোগাযোগের পুরনো ধারণাটাকেই পাল্টে দিয়েছে। শেলড্রেকের সবচেয়ে বিখ্যাত গবেষণার অংশ ছিল জেটি নামের এক ফক্স টেরিয়ার। সে সবসময় জানতো তার মালিক প্যাম স্মার্ট কখন বাড়ি ফিরবে। অবিশ্বাস্য ব্যাপার হলো প্যামের কোনো নির্দিষ্ট টাইম ছিল না। প্রতিদিন সে আলাদা আলাদা গাড়িতে করে আসতো, কখনো বাসে আসতো, কখনো ট্রেনে, কখনো হেঁটে। তবুও জেটি ঠিক তখনই জানলার সামনে গিয়ে বসে পড়তো যখন প্যামের মনে বাড়ি ফেরার ভাবনাটা তৈরি হতো। শুধু অফিস ছাড়ার সময় না, ঠিক যখন ভাবনা আসতো মনের ভেতরে যে আমাকে এখন বাড়ি যেতে হবে। আমরা টানা 2 বছর জেটিকে টেস্ট করেছি, বলছেন শেলড্রেক। সে সবসময় বুঝে ফেলতো কখন প্যামের মনে ফিরে আসার ইচ্ছে জেগে উঠছে, আর ঠিক তখনই তার কুকুর তার জানলার পাশে এসে বসতো। টেলিপ্যাথি শুধু আবেগ বুঝে ফেলা নয়, অনেক কুকুর এখন মালিকের চিন্তা থেকে নির্দিষ্ট আদেশও বুঝতে পারে। স্যারা জনসন, লস অ্যাঞ্জেলেসের একজন ডগ ট্রেনার, একটা এক্সপেরিমেন্ট চালান। তিনি মালিকদের বলেন কুকুরের দিকে তাকিয়ে শুধু চিন্তায় আদেশ দিতে, বসে পড়ো, এসো, শুয়ে পড়ো, কিছু না বলেই। ফলাফল 78% ক্ষেত্রে কুকুররা ঠিকঠাক আদেশ পালন করেছে। এটা ছিল অবাক করার মতো একটা রেজাল্ট। আরও এক বিস্ময়কর দিক হলো এই টেলিপ্যাথি শারীরিক দূরত্বকেও মানে না। আমেরিকার সেনাবাহিনীতে কিছু ঘটনা রিপোর্ট হয়েছে যেখানে কুকুররা তাদের মালিক, যারা হাজার হাজার মাইল দূরে যুদ্ধে ছিল, তাদের বিপদের সময় প্রতিক্রিয়া দেখিয়েছে। কর্পোরাল জেমস মিচেল, একজন ইরাক যুদ্ধের সেনা, তিনি জানান তার কুকুর প্রিন্সেস, যে তখন ইউএসএই ছিল, প্রতিবার যুদ্ধের ভয়ঙ্কর দিনে অস্থির হয়ে যেত, কাঁদতে থাকতো। জেমসের স্ত্রী সেই দিনগুলো নোট করতেন
যখন জেমস দেশে ফিরে এসে তার মিশনের ডায়েরি মেলালেন, দেখলেন সব মিলছে হুবহু। ডিউক ইউনিভার্সিটির গবেষকরা এখন খুঁজে বের করার চেষ্টা করছেন এই টেলিপ্যাথির পেছনের নিউরোলজিক্যাল কারণ। তারা এমআরআই স্ক্যান চালিয়ে দেখেছেন মানুষ ও কুকুরদের ব্রেইন ওয়েভ একসাথে সিনক্রোনাইজ হচ্ছে, যদিও তারা আলাদা ঘরে ছিল। ডক্টর মাইকেল বলেন, এটা যেন একটা শেয়ার করা ফ্রিকোয়েন্সি, যার মাধ্যমে কোনো ফিজিক্যাল কমিউনিকেশন ছাড়াই তথ্য আদান প্রদান হচ্ছে। টেলিপ্যাথিক কমিউনিকেশন শুধু জেগে থাকাকালীন না, ঘুমের মধ্যেও হয়। অনেকেই বলেছেন তারা স্বপ্নে তাদের কুকুরকে দেখেছেন, যেখানে সে স্পেসিফিক মেসেজ বা কোনো সতর্কতা দিচ্ছে আসন্ন কোনো ঘটনার বিপদের ব্যাপারে। তুমি কি কখনো ভেবে দেখেছো এই কুকুরদের এই রকম ট্রান্সফরমেশন ঠিক এখন কেন ঘটছে? এইভাবে হঠাৎ সারা পৃথিবীর কুকুররা এমন সব ক্ষমতা পাচ্ছে যা প্রায় 2 দশক আগেও ছিল অবিশ্বাস্য। এর উত্তর জড়িয়ে আছে এক বিশালতর ব্যাপারে, গ্রহের ভাইব্রেশনাল পরিবর্তনে, যেটা অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন এডগার কেইসি। তিনি বলেছিলেন 21 শতকের শুরুতে পৃথিবী ঢুকে পড়বে এক নতুন পরিবর্তনের পর্বে, যেখানে মানুষের সম্মিলিত চেতনা দ্রুত উন্নত হতে শুরু করবে। এটা হবে গ্রেট অ্যাওকেনিং এর সময়কাল, যেখানে মানুষ এবং পশু উভয়ই তাদের সুপ্ত আধ্যাত্মিক ক্ষমতা জাগিয়ে তুলবে এই গ্রহের রূপান্তরের কঠিন সময়ে নিজেদের পথ খুঁজে নেওয়ার জন্য। এই পৃথিবীতে যখন সব কিছু বদলে যাচ্ছে, ঠিক তখনই কুকুররা হয়ে উঠছে নিঃস্বার্থ ভালোবাসার জীবন্ত আলোর এক মিনার। ডক্টর ডেভিস হকিংস একজন সাইকিয়াট্রিস্ট ও চেতনার স্তর নিয়ে তিনি গবেষণা করেন। একটা স্কেল তৈরি করেছিলেন যেটা মানুষের সম্মিলিত এনার্জি বা ভাইব্রেশন পরিমাপ করতে সাহায্য করে। তার গবেষণায় দেখা গেছে 2000 সাল থেকে মানুষের চেতনায় এমন এক জাগরণ শুরু হয়েছে যা আগে ঘটতে লাগতো শতাব্দী লেগে যেত। মানবজাতি এখন সার্ভাইভাল থেকে স্পিরিচুয়াল অ্যাওকেনিংয়ের পথে হাঁটছে, আর এই পুরো রূপান্তর আমাদের চোখের সামনেই ঘটছে। ডক্টর হকিংস বলছেন, আমরা এখন একটা বাস্তব টাইমে চেতনার বিবর্তন দেখছি, আর কুকুরেরা বিশেষ করে তারা এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেরাও বদলে যাচ্ছে। ওরা এমন ক্ষমতা তৈরি করছে যা মানুষকে আরও গভীরভাবে অনুভব করতে শেখাচ্ছে। সবচেয়ে আশ্চর্য বিষয় কি, এই কুকুরদের স্পেশাল পাওয়ার এর প্রাথমিক লক্ষণগুলো 2001 সাল থেকে একেবারে স্পষ্ট হয়ে উঠতে শুরু করে, ঠিক সেই সময় যখন গোটা মানবজাতি এক বিশাল মানসিক ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছিল। এটা যেন বিশ্বজগতের কাছ থেকে ওরা একটা অদৃশ্য ডাক পেয়েছিল, একটা সংকেত যা ওদের ভিতরের দায়িত্বকে জাগিয়ে তুলেছিল, এগিয়ে যাও, মানুষের পাশে দাঁড়াতে হবে। এক গবেষণায় প্রমাণিত হয়েছে বিশ্বজুড়ে ঘটে যাওয়া বড় বড় ট্রমা বা শক পৃথিবীর এনার্জি ফিল্ডে একরকম ইলেকট্রোম্যাগনেটিক কম্পন তৈরি করে। এই তরঙ্গ শুধু মানুষের আচরণই নয়, গৃহপালিত প্রাণীদের ভেতরেও এক ধরনের ডিপ ইভলিউশনারি রেসপন্স তৈরি করে, বিশেষ করে যাদের মানুষের সঙ্গে গভীর আবেগের যোগ রয়েছে। হার্টম্যাথের গবেষণা পরিচালক ডক্টর র্যান্ড ম্যাকক্র্যাডি বলেন, কুকুরেরা যেন জীবন্ত রেডিও টাওয়ারের মতো কাজ করছে। পৃথিবীর বদলে যাওয়া ফ্রিকোয়েন্সিকে ওরা টের পাচ্ছে, যেখানে আমরা মানুষ মাত্রই শুধুমাত্র বুঝতে শুরু করেছি, কিন্তু তারা আমাদের থেকে অনেক বেশি কিছু জানে। 2020 সালের মহামারী ছিল এই কেনাইন জাগরণের আরেকটি মোড়। বিশ্বজুড়ে যেরকমটা শুরু হয়েছিল 2020 সালে, লকডাউনের সময় বহু কুকুর আচমকা বদলে গেছে। যারা আগে কোনো স্পেশাল আচরণ দেখাতো না, তারা হঠাৎ করে মানুষের আবেগ ধরতে পারে, শরীরের অসুস্থ অংশে বারবার গিয়ে বসে পড়ে, এমনকি ভবিষ্যতের সংকেতকেও তারা তখন দিতে শুরু করে। ডক্টর সান্দ্রা এখানে বলেন, গত 2 বছরে আমি যতগুলো সাইকিক কুকুর সংক্রান্ত রিপোর্ট পেয়েছি তা আমার গোটা কেরিয়ারে আগে কখনো পাইনি। তবে শুধু দুঃখ বা ট্র্যাজেডির সময়ই নয়, আনন্দ উৎসবে এই সময়গুলোকেও তারা এখানে খুব ভালো করে এই পরিবর্তনগুলোকেও স্পষ্টভাবে বুঝতে পারে। কোয়ান্টাম বিজ্ঞানীরা বলছেন এটা হতে পারে কারণ কুকুরেরা সেই ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারছে একটা অদৃশ্য নেটওয়ার্ক যা পৃথিবীর সব জীবের চেতনার মধ্যে সংযোগ তৈরি করে। ডক্টর অমিত গোস্বামী বলেন, কুকুর সবসময়ই সূক্ষ্ম এনার্জির প্রতি সংবেদনশীল ছিল, কিন্তু এখন তারা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তারা যেন এক মাত্রা থেকে আরেক মাত্রার সেতুকে তৈরি করছে, মানে নেক্সট লেভেলে চলে গেছে। ডিজিটাল যুগেও এই জাগরণের প্রভাব আছে। যখন সারা বিশ্বের মানুষ একই সঙ্গে সংযুক্ত হচ্ছে, তখন তার ইলেকট্রোম্যাগনেটিক প্রতিফলন কুকুরদের মানসিক সংবেদনশীলতা আরও বাড়িয়ে নিচ্ছে। তারা যেন ধরতে পারছে তথ্যের সেই অদৃশ্য তরঙ্গকে। বিশ্বের বহু স্পিরিচুয়াল সেন্টারে দেখা গেছে তাদের কুকুরগুলো বিশ্বব্যাপী মেডিটেশন বা প্রার্থনার সময় আচমকা গভীর ধ্যানে ঢুকে পড়ে। আর্থ ডে, সলিস্টিক, গ্লোবাল হিলিং ক্যাম্পেইন, এসব মুহূর্তে ওরা যেন এক নিঃশব্দ টাইপের হয়ে যায়, যেন তারা এখানে
ধ্যান করছে, মেডিটেশন করছে। লামা তেনজিন বলেন, আমাদের কুকুরেরা এখন গ্রহের চেতনার পরিবর্তনের থার্মোমিটার হয়ে উঠেছে। যখন মানবজাতি একসাথে পজিটিভ ইচ্ছা পাঠায়, তখন কুকুররাও তৎক্ষণাৎ সাড়া দেয়, এক শান্তির তরঙ্গ ছড়িয়ে দিয়ে, যা পুরো মানব চেতনাকে আরও জাগ্রত করে তোলে। জলবায়ু সংকট আর পরিবেশের অবনতিও কুকুরদের ভেতর এক বিশেষ রিফ্লেক্স জাগিয়ে তুলছে। তারা যেন গভীরভাবে বুঝতে পারছে তাদের আত্মিক বিকাশ আর মানুষের টিকে থাকা এখন একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। কারণ সত্যিটা হচ্ছে, তারা শুধুই পোষ্য নয়, তারা আমাদের আত্মিক পরিবর্তনের সত্যিকারের সহচর। এডগার কেইসির ভবিষ্যৎবাণী কোনো গল্প ছিল না, ওটা ছিল আমাদের সময়ের জন্য লেখা এক গাইড। আর সেই সময় এখনই, এই মুহূর্তে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কুকুর চেতনায় জাগ্রতর এক সেতু হয়ে উঠছে, হিলার হয়ে উঠেছে, প্রোটেক্টর হয়ে উঠেছে, আর আমাদের রক্ষক হয়ে উঠেছে। প্রশ্ন এখন এই না যে এটা হবে কি না, প্রশ্ন হচ্ছে তুমি এই নতুন বাস্তবতার জন্য কতটা তৈরি। যদি তোমার একটা কুকুর থাকে, তবে বুঝে নাও সে তোমার ধারণার চেয়েও অনেক বড় কিছু হতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে 73% কুকুর অন্তত একটা স্পেশাল ক্ষমতা দেখিয়েছে, যেটাকে মালিক প্রথমে কাকতালীয় ভেবেছিল। এই ক্ষমতাগুলো যদি তুমি চিনতে শেখো, তাহলে তোমার সাথে তোমার কুকুরের সম্পর্কই বদলে যাবে। প্রথম ধাপ কি? তোমার কুকুরের আচরণ ভালোভাবে লক্ষ্য করো। সে কি এমন সময় তোমার পাশে এসে দাঁড়ায় যখন তুমি মন খারাপ করে একা বসে আছো? অথবা কি সে অস্থির হয়ে ওঠে যখন কেউ হঠাৎ দরজায় এসে দাঁড়ায়? সে কি তোমার শরীরের সেই অংশে আগ্রহ দেখায় যেখানে পড়ে গিয়ে টেনশনে বা অসুখ ধরা পড়ে? এই জিনিসগুলো কাকতালীয় বিষয় নয়, এইগুলো হচ্ছে আধ্যাত্মিক শক্তির লক্ষণ। ডক্টর গুডম্যান এই ধরনের কুকুরদের চেনার জন্য একটা সহজ গাইডলাইন তৈরি করেছেন। তুমি কি কিছু না বলেই ওকে ডাকলে তবুও ও সে চলে আসে? তুমি মন খারাপ লুকোতে চাও, তবুও সে বুঝে ফেলে? সে কি তোমার চিন্তার প্রতিক্রিয়ায় আচরণ করে? তাহলে বুঝে নাও তোমার কুকুরের মধ্যে টেলিপ্যাথি অ্যাক্টিভ হয়ে গেছে। এটা বাড়াতে চাইলে প্রতিদিন কিছু সময় একসাথে চুপ করে বসো, চোখে চোখ রাখো, আর মনের মধ্যে ভালোবাসার কৃতজ্ঞতার ভাব পাঠাও। অনেক মালিকই বলেছেন এই ছোট্ট অভ্যাসেই তাদের কুকুরের সাথে অবিশ্বাস্য মানসিক সংযোগ তৈরি হয়েছে। আর যদি এখনও তোমার কুকুর না থাকে, তাহলে খেয়াল রাখো, যখনই কোনো বিশেষ প্রাণী তোমার জীবনে আসে, সে হয়তো এক মিশন নিয়ে এসেছে। তারা কখনো কাকতালীয়ভাবে আসে না, তারা আসে ঠিক তখনই যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এই নতুন বাস্তবতার জন্য তৈরি হচ্ছে নতুন পেশা, অ্যানিম্যাল কমিউনিকেটর। এখন এই টাইপের অনেক ধরনের সেন্টারও ওপেন হয়ে গেছে। তাহলে ভাবতেই পারছো এই জিনিসটা কোন লেভেলে গিয়ে পৌঁছচ্ছে। হয়তো তোমার কুকুরই সেই গোপন মাস্টার যে ভবিষ্যৎবাণীতে দেখা গিয়েছিল, আর তুমিই সেই ব্যক্তি যে এই বিশাল পরিবর্তনের একজন অংশীদার। এই পৃথিবীতে মানুষ হওয়া মানেই এখন আর আগের মতো নয়। এখন তুমি চেতনায় জেগে ওঠা এক রূপান্তরের ভিতরে আছো। কিন্তু তুমি প্রস্তুত তো?